হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আপনাদের খুব পরিচিত একটা রান্না নিয়ে এসেছি, চিকেন তেহারি। এই রান্নাটা আজ আমি নিয়ে এসেছি অন্যরকম স্বাদে এবং অন্যরকম ফ্লেভারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা রান্না করতে আমার কী কী উপকরণ লাগছে। আমি এখানে 2টা মুরগি সুন্দর করে ধুয়ে রেগুলার সাইজ পিস করে নিয়েছি চিনি গুঁড়া, পোলাওয়ের চাল 1 কেজি পরিমাণ, মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর নিয়েছি টক দই, 1 বাটি পেঁয়াজ কুচি, চিনি, একটু টমেটো সস। আর মশলার মধ্যে নিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি আর কাঠবাদাম বাটা নিয়েছি। চলুন তাহলে আমরা এটা একটু ম্যারিনেট করে নিই। প্রথমে আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে নিলাম, আদা বাটা দিলাম 1 চামচ, লবণ দিলাম পরিমাণ মতো আর টক দইটা দিয়ে নিলাম। সবগুলো উপকরণ আমি একটু ভালো মতো মেখে নেব। মাখানো হয়েছে, এটা আমি 10 মিনিটের জন্য একটু রেখে দেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি এখন তেল দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলাগুলো নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসেছে, এখন আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দেবো, দিয়ে বাকি উপকরণগুলো আমি দিয়ে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিই। লাল মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতে পারেন। চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এগুলো আমি একটু ভালো একটু কষে নিই।
এই পর্যায়ে আমি একটু হাফ জয়ফল বাটা এবং হাফ জয়ত্রী বাটা দিয়ে দেব। আর একটু পানি দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি মাংসগুলা এর মধ্যে দিয়ে দিই। মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিই। আমি এটা মশলার সঙ্গে মিশিয়ে দিই। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। মাংসটা একটু নেড়ে দেব। এ পর্যায়ে আমি যে কাঠবাদামটা বেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব। টমেটো সস নিয়েছিলাম 2 চামচ, এটা দিয়ে দিলাম। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এখানে পানিটা শুকানোর জন্য রেখে দেব। এই পর্যায়ে আমি পোলাটা রান্না করে দেব। আমি চুলে একটা প্যান বসে দিয়েছি। আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কয়েকটা দারচিনি এবং 3টা ছোট এলাচ দিয়ে দিলাম। আমি পোলার চালটা এর মধ্যে দিয়ে দিই। আর আমি যে মুগ ডালটা নিয়েছিলাম, মুগ ডালটা এনে দিয়ে দেব। এনে আমি 1 কেজি চালে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। বেশি দিবেন না, তাহলে খিচুড়ি হয়ে যাবে। একটু ফ্লেভারের জন্য আমি মুগ ডালটা এখানে ব্যবহার করি। এখন আমি একটু ভালোভাবে ভেজে নেব। আমার মাংসটা পানি শুকিয়ে এসেছে। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। আমি
চিনি দিয়ে দেবো, যেটা আমার টক দই দেওয়া আছে। আর একটু নেড়ে চেড়ে দেবো। হয়ে গেছে আমার মাংসটা, এখন আমি নামিয়ে দেবো। হ্যাঁ, চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মাংসটা ঢেলে দেবো। মাংসটা আমি চালের সঙ্গে একটু নেড়ে চেড়ে দেবো। এখন আমি পানি দিয়ে দেবো। আমি 1 কেজি পোলার চাল নিয়েছিলাম, তাই আমি 2 কেজি পানি এর মধ্যে দিয়ে দেব। 2 কেজির একটু কম দিব, কারণ আমি 1 মগ দুধ দিব এখানে। আমি 1 মগ দুধ দিয়ে দিলাম। দুধটা আমি একটু হালকা কুসুম গরম পানিতে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। এর পর্যায়ে আমি লবণটা একটু দেখে নিব, যেহেতু আমি মুরগিটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম। আর একটু লবণ দিতে হবে। লবণটা দিয়ে দিলাম। একটা বলক ওঠা পর্যন্ত আমি এটা ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। নেড়ে চেড়ে দিব। আমি আরও 5 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি একটু উপরে দিয়ে নিচ্ছি, আমি সেগুলো উপরে একটু নেড়ে দিব। আমার তেলটা হয়েছে। এখন আমি এটা 2 মিনিটের জন্য একটু লো হিটে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার পোলাটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের এবং ফ্লেভারের চিকেন তেহারি। আমার এই রেসিপিটি দেখে আপনারা ঘরেই সুন্দর মতো তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফিজ।